এশিয়ান বুক অফ রেকর্ডস এবং এটাকে আরেকটা পালক যোগ করলো ইতিহাস সেটের আর কি। আর কেমন লাগছে এবং যদি আজকে এরকম একটা ভিড় সব ভিডিও শেয়ার করা আজকে। প্রথমত খুব ভালো লাগছে। ফার্স্ট আমরা তখন ভেবেছিলাম, আমরা ভেবেছি কি যে আমি করব একটা বড় কিছু করব আমরা, কিন্তু ভাবিনি কি যে আমাদের এক ডাকে কিন্তু এতজন মহিলা চলে আসবে, সেটা হচ্ছে মহলায় দিয়ে এরম ভাবে গরমের মধ্যে। আর তার উপরে আরেকটাও আমাদের ভয় ছিল হচ্ছে যে অনুযায়ী প্রত্যেকদিনটা বৃষ্টি পড়ছে, তার মানে আমাদের ডাউট ছিল কি যে এই দিনও যদি বৃষ্টি হয়ে গেল ইভেন্টটা আর হবে না। না, ঠাকুর আশীর্বাদ দিয়েছে, সকালবেলা দেখলাম সূর্য আছে, এবার ভালোভাবে ইভেন্টটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আমাদের এশিয়ান বুক অফ রেকর্ডস আর ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস একসাথে আমরা কিন্তু দুটো করতে পেরেছি। এরকম মহালয়ার দিন দেবীপক্ষের সূচনার সাথে সাথে এরকম বলতে পারো দেবীপক্ষের সমস্ত আগমন এখানে হয়। এইটা তো পুরো মানে এতজন যদি শঙ্কর ডাকে, যদি ঠাকুরকে মানে ডাকে, তাহলে ঠাকুর আসবে না, এটা হতে পারে? আর মায়ের কাছে কি বার্তা রাখবে, মানে কি চাইলে বার্তা বলুন, কি চাইলে মায়ের কাছে? ঠাকুরের কাছে মানে ওরম ভাবে চাইটা কিছু নেই, কিন্তু ঠাকুর যেটা দেবে ভালো মনে সেটাই নিয়ে নেবো। এই শাঁখ বাজিয়ে শক্তিকে আরাধনা করলাম, দেবীকে আরাধনা করলাম। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে বাঙালির যে ঐতিহ্য, সাদা শাড়ি, লাল পাড়, শাঁখা পলা, সিঁদুর, পায়ে আলতা, এই যে ঐতিহ্যটা, এই ঐতিহ্যটাকে যে আমরা এখনো আঁকড়ে ধরেছি, আঁকড়ে রয়েছি, ভুলে যাইনি, সেটাই প্রমাণ করলো এই হাজার মহিলা একসঙ্গে জড়ো হওয়া। আর শক্তির আরাধনা করতে গিয়ে আমরা আরেকটা জিনিস আবিষ্কার করলাম, যে এতজন মহিলার এতটাই শক্তিশালী যে তাদের শাঁখ বাজানোতে কিন্তু আজকে বৃষ্টি পড়ে। সারাদিন বৃষ্টি পড়েছে, মানে আগের দিন পর্যন্ত বৃষ্টি পড়েছে, আজকেও বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু কোথাও আমার বিশ্বাস ছিল যে এতজন মহিলার একটা নিজস্ব যে মানে চাওয়া, সেখান থেকে বৃষ্টিটা আজকে কিন্তু পড়েনি। এটা আমাদের কাছে সব থেকে বড়। আর এই প্রোগ্রামে দূর দূরান্ত থেকে লোকের এসছে, কেউ বাঁকুড়া, কেউ বীরভূম, কেউ মুর্শিদাবাদ থেকে এসছে, দুর্গাপুর থেকে এসছে, আসানসোল থেকে এসছে, মেদিনীপুর থেকে। এবং এক ডাকে যে তারা এতজন মিলে চলে আসবে, এটা আমার মনে হয় যে আমার সব থেকে বড়।